এবার যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং 16 আওয়ার্স গ্যাপ, যে এখন যেটা অনেকেই করছে ট্রেন্ড, তো সেটা কি ঠিক আমাদের সবার শরীরের জন্য? ইন্টারমিডিয়েট ফাস্টিং শুধু ইন্টারমিডিয়েট ফাস্টিং এর লোকজন করছে না, অনেকে আবার কিটোজেনিক ডায়েট করছে, অনেকে আবার জেনারেল মটর ডায়েট করছে, এগুলো অনেকদিন ধরে হয়ে আসছে। বাট ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে এখন খুব বেশিরভাগ ট্রেন্ড, কারণ সবাই ভাবছে কম সময় হয়তো ওজন থেকে কমাতে পারে। ইন্টারমিডিয়েট ফাস্টিং এই ধরনের ডায়েট গুলোকে আমরা ফ্যাট ডায়েট বলি, যেগুলো কিনা আমরা একটা কিছু সময় অবধি আমরা ইউজ করতে পারি, মানে ধরো 3 মাস বা 6 মাস, ম্যাক্সিমাম হলে 1 বছর, কিন্তু তাও ওটা অ্যালাউ করা হয় না। তো যেটা হচ্ছে এটা কন্টিনিউলি সারা লাইফ করতে পারবে না, কিছুক্ষণের জন্য। তো এই ধরনের ডায়েট গুলো যেগুলো এখন আমরা দেখে থাকি সবাই করে থাকছে, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। ফার্স্ট অফ অল, ইন্টারমিডিয়েট ফাস্টিং যখনই কেউ করতে চাইছে তাকে একজন ফিজিশিয়ান এবং নিউট্রিশনিস্টের সাথে থেকে করতে হবে। তার প্রথমেই কারণ হচ্ছে এটা একটা, তুমি বডি সিস্টেমটাকে, আমরা জেনারেলি আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করি, আমার বডি ওটাতেই অভ্যস্ত। সাডেনলি তুমি একটা নতুন সিস্টেমকে চালু করার চেষ্টা করছো বডিতে, যেটা কিনা বডি জানে না, তো বডি একটা শক পাচ্ছে, তাই না? তো এই শকটা নেবার জন্য তোমার বডি রেডি কিনা সেটা আগে তোমার জানতে হবে। তারপর কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন ধরো তোমার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস মেডিসিন নিচ্ছ, তাহলে সেই মেডিসিনে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? বলি 16 মানে 16:8 এইটার গ্যাপে আমাদের খাবার নিতে হয়। তাহলে ব্রেকফাস্ট যদি না নিয়ে থাকো তাহলে সেখানকার মেডিসিনটা কোথায় যাবে? ডায়াবেটিস যদি কারো থাকে তাকে অবশ্যই তাকে পরামর্শ নিতে হবে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টকে, যে সে করতে পারবে কিনা, করলে ডোজটা চেঞ্জ করতে হবে। এছাড়া অনেক কিছু ব্লাড টেস্ট করে তারপরে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করা উচিত। কিডনির প্রবলেম থাকে বা লিভার প্রবলেম থাকে বা আরো হার্টের প্রবলেম থাকে, এইগুলোর জন্য কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং একদমই উচিত নয়, করা একদমই উচিত নয়। সেকেন্ড হচ্ছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করে যদি কারোর ওজন কমে থাকে, সে বললে যে পাশের বাড়ি হয়তো ওজন কমেছে, সে এসে বললো কি করে কমলো, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছি, আমি খুব ভালো আছি, তুমিও করতে পারো। এটা কিন্তু কোনো ফ্যান্সি দোকানে গিয়ে জামা কেনার মতন নয়। ওজনটা কিন্তু তোমার বডি, শরীর, স্বাস্থ্য সবের সাথে কিন্তু রিলেটেড। তাই এটার সাথে আমি বলবো যে কোন রকম ভাবে মানে এক্সপেরিমেন্ট করাটা, এটা একটা বলতে পারে বোকামিও হতে পারে। তো কখনো তুমি করলে ওটা তুমি মাথা ঘুরে পড়ে গেলে, কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, তো সেক্ষেত্রে কিন্তু তখন তুমি পাশের ওই লোকটা দোষ দিতে পারবে, কারণ ওটা তুমি নিজেই ডিসিশন নিয়েছো। তো সবসময় আমরা বলে থাকি যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার আগে ব্লাড টেস্ট করা উচিত, ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করার আরো কিছু কিছু নিয়ম আছে সেগুলো মেনটেন করা উচিত। যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে, তা নাহলে গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে, কারণ লং টাইম তুমি খাচ্ছ না, তো বডি সিস্টেম জানছে না তুমি খাচ্ছ না, অ্যাসিড পড়তে শুরু করছে, তো গ্যাস্ট্রাইটিস হয়ে যাওয়ার খুব সম্ভাবনা। জল খাওয়া বা জল না খেলেও কিছু কিছু লিকুইড খাওয়া, যেটা কিন্তু খুব লো ক্যালোরি কিন্তু তোমাকে একটা ডিহাইড্রেশন থেকে বাঁচাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। তো ওই জন্য সবসময় যখন তখন ইন্টারমিডিয়েট ফাস্টিং বললে, আমার সব থেকে বড় কথা ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আমি মনে করি যে এটা তুমি কন্টিনিউ করতে পারছো না, যেদিনই তুমি ছেড়ে দেবে তার পরবর্তীকালে কি করবে, তখন তুমি যদি সেম ডায়েটে ফিরে যাও তাহলে তোমার ওজনটাও সেম ভাবে আগের জায়গায় চলে যাবে, এটা কমে। সব ক্ষেত্রে কমে না, কিছু কিছু রিসার্চ বলেছে, স্পেশালি ইন একটা রিসার্চ বলেছে যে আমাদের হাইপোথ্যালামাস এরকম ভাবে ভাবতে শুরু করে তুমি অনেকক্ষণ খাবে না, তার জন্য বডি কি করে অটোমেটিক্যালি মানে নিউট্রিশনটা বা ক্যালোরিটা অ্যাবজর্ব করার চেষ্টা করে, ওজন কমার বদলে ওজনটা বেড়ে যাচ্ছে। তো সেজন্য প্রত্যেকটা বডি সেম রেসপন্স করবে, এটা কিন্তু একদমই সঠিক নয়। এটা আমি একটা কথা বলি তোমাকে, আমিও দেখেছি, আমি হয়তো যখন আমার অনেকটা খাবারের গ্যাপ হয়ে যায়, আমি পরের দিন যখন ওয়েট চেক করি আমার কিন্তু ওজন বেড়ে যায়। এটা অনেকদিন তো হয় না, কিন্তু আমি তো মনে মনে ভাবি, তাই এখন যতটুকুই হোক রাত্রে যে আমার যে খাবার সময়টা একটু হলেও কিছু খেয়ে, এটাই আমি সবাইকে অ্যাডভাইস করবো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা এই ধরনের কোনো ফ্যাট ডায়েটে না গিয়ে, সেটা তোমার ইচ্ছা, আমি অবশ্যই এটা কোনো রেস্ট্রিকশন নেই, আমি দিতে পারি না যখন সে আমার কাছে কোনো পার্সোনালি অ্যাডভাইস চাইছে। বাট আমি জেনারেলি আমার ক্লায়েন্টকে বা আমার পেশেন্টকে এটাই বলি যে টোটাল ক্যালোরিটা রেস্ট্রিক্ট করো, কি খাচ্ছ দেখো, কতটা খাচ্ছ দেখো, ইনস্টেড অফ দ্যাট আমি একদম ড্রাস্টিক্যালি কিছু একদম মানে প্রচুর খেতাম সেখান থেকে একদম কাটাকাটি করে দিলাম, সেটা না করে
বডিকে ধীরে 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 অ্যাডজাস্ট করা, যাই করবে বডি যেন স্বাদ দেয়, সেটাই হচ্ছে একটু একটু খাও, বারে বারে খাও। বারে বারে খাও, এবং কি খাচ্ছ দেখো একদমই তাই। তো আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে আমি যদি বিরিয়ানি খেয়ে নিলাম, তো সেটাতে তো কোনো মানেই হবে না, তাই না? যে আমি, আর হ্যাঁ, যখন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছি তখন কি খাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। যে আমি শুধু ভাত ডাল খাচ্ছি না, সেখানে আমি ভাতের পরিমাণ খুবই বেশি, প্রোটিন, সবজি, স্যালাড সেগুলো খাচ্ছি, ডেয়ারি প্রোডাক্ট খাচ্ছি, কারণ তুমি পুরো খাবার থেকে একটা খাবারে নিয়ে আসছো, তো সেখানে অনেক সেটা হচ্ছে অনেকটা বেশি খেয়ে মানে ওভার যদি হয়ে যায় সেটা তো আরো স্টমাকের জন্য আরো খারাপ। সেটাই খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে।